আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পরাবৃত্ত পড়াবো। পরাবৃত্তর কিছু ভিন্ন ধরনের অঙ্ক বা ম্যাথ নিয়ে এসেছি। যেমন চ্যাপ্টার সেকেন্ডে তো এটা আছে পরাবৃত্তর। যেমন পরাবৃত্ত আমরা কি জানি, এক্স অক্ষের একটা সরলরেখা, একটা লেখচিত্রে যদি ডান সাইডে বা বাম সাইডে হয়, বাম সাইডে হবে তখন হচ্ছে এর মান মাইনাস হবে। আর এখানে ওয়াই স্কোয়ার হলে সেটা আসবে হচ্ছে এক্স অক্ষের ডান বা বামে। আবার ওয়াই স্কোয়ার হলে ডান বা বামে আসবে। আর এক্স স্কোয়ার যদি যেখানে দেওয়া আছে এক্স স্কোয়ার যেহেতু আছে, এক্স স্কোয়ার থাকলে পরাবৃত্তটি হবে উপরে বা নিচে। এই যে উপরে হবে যদি এর মান পজিটিভ হয়, এর মান নেগেটিভ হলে নিচে আসবে। তো আমরা এটা আগে থেকে জানি। এখানে সরল রেখা দেওয়া আছে। এখানে সরল রেখা সমীকরণ আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা একটা সরল রেখার সমীকরণ। সি হচ্ছে কনস্ট্যান্ট। এখানে দুটি সূত্র দেওয়া আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে তখন এই সূত্রটি মেনে চলবে। সি এর মান বের করতে চাইলে তখন সি বা এম দিয়ে তখন সির মান কীভাবে বের করবে এই সরলরেখাটির। সি ইকুয়াল টু এ বাই এম। আবার এক্স স্কোয়ার, এই দুটো সূত্র মনে রাখবা। এখানে এক্স স্কোয়ারের জন্য এটা একটা সূত্র। এক্স স্কোয়ার থাকলে তখন আসবে হচ্ছে সি ইকুয়াল টু মাইনাস এ এম স্কোয়ার। এখানে দেখো একটা পরাবৃত্ত। এখানে পরাবৃত্তটি হচ্ছে ডান পাশে আছে। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর পরাবৃত্ত। এই পরাবৃত্তটিকে স্পর্শ করেছে একটা সরলরেখা, যে এইখান থেকে একটা সরলরেখা যাচ্ছে, এটা এই সরলরেখা স্পর্শ করেছে। এভাবে পরাবৃত্তকে স্পর্শ করে, এটাই হচ্ছে বলা হয়েছে এদিকে। তো আমরা অঙ্ক করলে, কিছু ম্যাথ প্র্যাকটিস করলেই বুঝতে পারবো যেটা কিভাবে হতে পারে। তো এখানে ফার্স্টে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে প্রমাণ করো বা দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0 সরলরেখা, মানে এই যে এরকম আকৃতি একটা সরলরেখা। এই সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax মানে একটা পরাবৃত্তকে স্পর্শ করে যদি এল এন ইকুয়াল টু এ এম স্কোয়ার হয়। এখন বলা হয়েছে একটা উক্ত যে সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাটি সাপোজ যেখানে এটা একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাটি হচ্ছে পরাবৃত্তকে স্পর্শ করে। তাহলে এই স্পর্শ করে যদি এটা ইকুয়াল টু এটা হয়, যেটাই বলা হয়েছে। তো ফার্স্ট আমাদের যে সরলরেখা দেওয়া আছে সেটা আমরা লিখব। সরলরেখা যা দেওয়া আছে সেটা লিখলাম। ইকুয়াল টু 0। এখান থেকে আমরা চেঞ্জ করি। এখান থেকে আমাদের যে এম দেওয়া আছে না, এম ওয়াই এইরকম আকৃতি আমাদের সমীকরণটা আনতে হবে। এর জন্য এম ওয়াইকে আমরা বাম সাইডে রেখে বাকিগুলিকে ডান সাইডে ইকুয়ালের ডান সাইডে পাঠিয়ে দেব। তো এখানে মাইনাস এল এম মাইনাস এন আসবে। তারপর এখানে যে এম আছে, আমাদেরকে এই সমীকরণের মতো করতে হলে, এই সমীকরণ মনে রাখতে হবে, করতে হলে এক্স শুধু ওয়াইকে আমরা সিঙ্গেল রাখতে হবে। তো ওয়াইয়ের সাথে আমাদের যে এম দেওয়া আছে, এই এমটা আমরা ডান সাইডে পাঠিয়ে দেব। ডান সাইডে দেওয়ার পরে তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এখানে এক্স হবে, আমি এম দিয়েছি, তাই মাইনাস এল বাই এম। আর এক্স আছে, এক্স লিখব, মাইনাস এন, এই যে এম আসলো তাই এমটা নিচে, যেহেতু গুণ আকারে ছিল তাই নিচে এসে ভাগ আকারে হয়েছে। তো আমরা এই সমীকরণকে এই উক্ত সরল রেখার সাথে তুলনা করতে পারি। তুলনা করলে আমাদের আসবে, তা তুলনা করে পাই প্লাস সি। আমরা এখানে সি এর মান হচ্ছে যেখানে সি, যেহেতু তাই এতটুকুর মান হবে সি, আর এতটুকু যে এক্সের সাথে সহগ আছে সেটার মান হবে এম। তাহলে এম ইকুয়াল টু মাইনাস এল এম। আর সি এর মান কি হবে, সি ইকুয়াল টু, এখানে মাইনাস আছে তাই মাইনাস দিতে হবে, মাইনাস এন বাই এম। এখন আমরা যে জানি সূত্র, এই যেটা দেখো এদিকে সরলরেখা কি দেওয়া আছে, পরাবৃত্ত বলেছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো এই পরাবৃত্তটি দেওয়া আছে।
তো এই পরাবৃত্ত সমীকরণ আমরা কী জানি, সি ইকুয়াল টু এ বাই এম, তাহলে সি ইকুয়াল টু এম এ বাই এম লিখব। সুতরাং সি ইকুয়াল টু এ বাই এম, বা এখানে লিখতে পারো আমরা জানি এই যে উক্ত পরাবৃত্তের অনুসারে সূত্র এগুলো পরাবৃত্তকে স্পর্শ করে, এটা লিখে দেন এই সূত্রটা লিখবো আমরা। তো এখানে আমাদের এ এর মান তো জানি, এখন সি এর মান যেটা জানি সেটা লিখব। সি এর মান দেওয়া আছে মাইনাস এন বাই এম, আর এর মান যা দেওয়া আছে এ তো উপরে থাকবে, আর এম এর মান দেওয়া আছে মাইনাস এল বাই এম। তো এখানে আমরা মাইনাস যেহেতু দুই পাশ আছে তাই মাইনাস আমরা বাদ দিয়ে দিব, তাই থাকবে এখানে এন বাই এম ইকুয়ালের পরে থাকবে হচ্ছে, যেহেতু এখানে নিচে আসছে এটা তাই এ এম আর নিচে শুধু এল থাকবে। তাহলে এখানে আমরা আর গুণ করে দিব, আর গুণ করে দিলে এন এল ইকুয়াল টু এ এম স্কোয়ার থাকে। তাই এটাই হচ্ছে আমাদের প্রমাণ করা, এটা আমাদের শুট। যারা বোঝেন তারা আবার একটু দেখো, এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এই উক্ত সরলরেখাটি y স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করে যদি এন এল ইকুয়াল টু এম এ এম স্কোয়ার হয়, এটা বলা হয়েছে। তো আমাদের ফার্স্টে যে সরলরেখা দেওয়া আছে, এখানে সরলরেখাকে আমরা যে এই সরলরেখাতে জানি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর আকারে আনতে হবে। আনার পর এম আর সি এর মানটা বের করব, তারপরে সেই সূত্র অনুযায়ী লিখব, বসাই দিব, বসাই দেওয়ার পরে প্রমাণটা এসে পড়বে। এখন নেক্সট অঙ্কটা দেখো, নেক্সটে যে বলা হয়েছে যে একটি সরলরেখা, এখানে সরলরেখা মান দেওয়া আছে, যেমন আগেরটা মান দেওয়া ছিল না। এই সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তকে স্পর্শ করলে সি ইকুয়াল টু 0, মানে সি এর মানটা কত সেটা বের করতে বলেছে। তো ফার্স্টে আমরা এই পরাবৃত্ত এই সরলরেখা যা দেওয়া আছে সেটা লিখব। পরাবৃত্ত থেকে আমরা যেহেতু পাই, এখানে কি পাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a, এখানে যেহেতু 8 দেওয়া আছে তাই 2x, তাহলে a ইকুয়াল টু আমাদের কি আসবে 2। তো এখানে সরলরেখা যেটা দেওয়া আছে সেটা লিখবো, সেটা থেকে আমরা এটার মতো সেম আমরা ওয়াইয়ের মানটা ওয়াইকে সিঙ্গেল করবো, ফার্স্টে ডান সাইডে রেখে ওয়াইয়ের আর কি মান বের করব। তো এখানে আমরা ওয়াইকে 3y রাখবো আর বাকি সবগুলি ডান পাশে পাঠিয়ে দেব। তো এখান থেকে ওয়াইকে আমরা সিঙ্গেল করার জন্য যে 3 আছে 3কে আমরা ভাগ করে দেব, 3 দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে, তাহলে আসবে 5x বাই 3, আর এটা আসবে c বাই 3। তো এখন আমরা যে সমীকরণ জানি সরলরেখার, তো এখানে লিখব যে সুতরাং y ইকুয়াল টু এম এক্স প্লাস সি প্রাইম দিলাম, যেহেতু এখানে একটা সি আছে তাই সি প্রাইম এর সাথে তুলনা করে কি পাই, এম এর মান হবে যেটা এক্স এর সহগ, কিন্তু এম এর মান আসবে এক্স এর সহগ -5/3, ভালো করে লিখি -5/3। আর সি এর মান আসবে সি প্রাইমের মান আসবে হচ্ছে মাইনাস, কিন্তু আছে -c/3। তো আমরা এই যে পরাবৃত্তটা দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল টু 4 8x, এই পরাবৃত্তটির আমরা সূত্র কি জানি, c ইকুয়াল টু এম এ বাই এম, সেম এটার মতো। সো এখানে আমরা লিখব, আমরা জানি এখানে যেহেতু স্পর্শ কিন্তু লেখা আছে, স্পষ্ট কথাটা লেখা থাকলে তখন এটা আসবে। আমার লেখাটা অনেক পচা, তোমরা একটু ভালো মতো বুঝে নিও, কষ্ট হয় মনে হয় তোমাদের বুঝতে। তো এখানে আমরা সি যেহেতু জানি, সি প্রাইম ধরেছি, তা আমরা এখানে সি প্রাইম ইকুয়াল টু এ বাই এম। এখন সি প্রাইমের যে মান দেওয়া আছে সেটা লিখব, -c/3, আর এর মান জানি আমরা 2 দেওয়া আছে এ, আর এম এর মান দেওয়া আছে কি -5/3। ইকুয়াল 3টা নিচে আছে তাহলে উপরে এসে পড়বে, তাহলে 6 আর -5,
মাইনাস যেহেতু উভয় পক্ষে আছে তাই মাইনাসকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তারপর আর গুণ করব, যেহেতু সি আর এখানে 5/6/5 আর 3 আছে তাই 3 গুণ করব। 3 গুণ করলে আসবে 18/5। তাহলে আমাদের 18/5ই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে আমাদের আগেরটার মতোই আমাদের জাস্ট মনে রাখতে হবে যে এই সমীকরণটি y² = 4ax পরাবৃত্তক স্পর্শ করলে তখন এই সমীকরণ তখন সূত্র আসবে কি c = a/m। এই দুইটা অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো মতো এটা প্র্যাকটিস করবা। যেহেতু a/m দেওয়া আছে এটা মনে রাখলে আর স্পর্শ করার কথাটা লেখা থাকতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এখানে আরেকটা কোশ্চেন দেখো, বলা হয়েছে দুটি এক্স আর ওয়াই অক্ষের মান দেওয়া আছে, তাহলে সমীকরণ বিশিষ্ট দুইটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের বলা হয়েছে যে সমীকরণ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কি হবে এবং উপকেন্দ্র মানে কি বোঝায়, এস এর মান কি সেটা বের করতে হবে। তো ফার্স্ট আমাদের এখানে একটা কি করব, দুইটার ক্ষেত্রে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে টি দুইটার ক্ষেত্রে আছে। তো ফার্স্টে আমরা এই সমীকরণটি নিয়ে কাজ করব। ফার্স্টে আমরা লিখব যে y যেহেতু দেওয়া আছে তাই y = 6t, তাই এখান থেকে আমরা t এর মানটা বের করব। t = 6 y/6 এটা একটা আসলো। আর এখন আমরা এই সমীকরণটা নিব। এই সমীকরণটি নিয়ে x = এখানে আমরা t এর মানটা বসাই দিব। t যা স্কোয়ার দেওয়া আছে y/6 হোল স্কোয়ার, y² আর 6 তাহলে 3 দ্বারা কাটাকাটি করলে আসবে 12। তো এখানে আসবে আমাদের 12x = y²। তো এই সমীকরণটা হচ্ছে আমাদের y² = 4, যেহেতু 12 30 4 × 3 = 12 × x। তাহলে এই উক্ত সমীকরণটি আমাদের হয় একটা পরাবৃত্ত। তাহলে আমরা এখানে লিখব সুতরাং y² = 12x একটি পরাবৃত্ত। আর এখানে আমরা এর মান যেহেতু আমরা পেয়েছি তা এর মান হবে 3। আর এখানে আমাদের কোশ্চেন বলা হয়েছে উপকেন্দ্র কি, উপকেন্দ্র কত হবে। তাহলে আমরা উপকেন্দ্রের সূত্র কি জানি, যেহেতু এটা পজিটিভ আসছে তাই এই পরাবৃত্তটি হবে হচ্ছে লেখচিত্রের ডান পাশে। তাই ডান পাশে হলে এস আসবে a,0। এর মান যেহেতু এখানে আমাদের 3 দেওয়া আছে তাহলে সুতরাং উপকেন্দ্র হবে যেহেতু 3 দিয়েছে তাই 3,0। আবার এখানে যদি উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য অনেক সময় চাই, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য তখন কীভাবে বের করবে, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য চেলে তখন আসবে আমরা সূত্র কি জানি, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য সেটার ক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে পরম মান 4a। এখানে আমাদের 4 এলো আছে আর এর মান যেহেতু 3 দেয়া আছে তাহলে এটা আমাদের 12 হবে। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য 12 একক। আবার এখানে আর কি অঙ্ক চাওয়া হবে, এখানে আবার শীর্ষবিন্দু চাইলে তখন কি আসবে, শীর্ষবিন্দু যেহেতু আমাদের পরবর্তীতে জানি y² = 12x, তাহলে এক্ষেত্রে শীর্ষবিন্দু কি হবে, শীর্ষবিন্দুটি আসবে, শীর্ষবিন্দু আমরা জানি হচ্ছে 0,0। যেহেতু এখানে x আর y সিঙ্গেল আছে মানে এখানে এর সাথে y এর সাথে কোনো y-1 বা এরকম কিছু নেই, সেক্ষেত্রে শীর্ষবিন্দুটি আসবে 0,0। এখানে x আর y এর মান 0,0 শীর্ষবিন্দুর ক্ষেত্রে দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে এরকম হতে পারে। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা একটা অনেক সুন্দর কোশ্চেন, যে এখানে আমরা কি জানি এটা একটা পোলার সমীকরণ। এই পোলার সমীকরণকে কিভাবে আমরা পরাবৃত্তের সমীকরণে রূপান্তরণ করব সেটা বলা হয়েছে। তো এটা কীভাবে ক্যালকুলেশন করব, যেহেতু আমরা পরাবৃত্ত সমীকরণ কি জানি যে এরকম হয়ে থাকে
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এরকম টাইপের হয়। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে পোলার সমীকরণ। তো ফার্স্টে আমরা আর লিখব, যা দেওয়া আছে সাইন আর কসকে, কোসেক দেওয়া আছে আর কট দেওয়া আছে। আর ইকুয়াল টু 4a কোসেক থিটা কট থিটা। তো এখানে আমাদের যে 4a দেওয়া আছে, 4a কে আমরা যা আছে সেভাবেই রেখে দেব। কোসেক মানে কি? কোসেক মানে আমরা কি জানি যে 1/sin কে কোসেক বলা হয়, তাই 1/sin থিটা। আর কট মানে কি? কট মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তো কস থিটা বাই সাইন থিটা লিখলাম। এখন এই দুটো আমরা জানি গুণ করলে সাইন স্কোয়ার, 4a যা আছে সেটাই লিখলাম। আর এখানে আমাদের কি হয়? কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা হয়। তো এখানে আমরা যে সাইন স্কোয়ার থিটাটা পেয়েছি সেটা আমরা বাম পাশে দিয়ে দিব আরের সাথে, তা আর সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4a কস থিটা। এখানে আমরা যেহেতু 4 আর উভয় পক্ষে কি করব? গুণ করব। উভয় পক্ষে আর গুণ করে তা আর স্কোয়ার হবে এটা, আর সাইন স্কোয়ার থিটা। আর এখানে আসবে 4a আর কোস থিটা। এখানে আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা মানে কি বুঝি? এটা মানে বুঝি আমরা যে এখানে দেখো আর সাইন থিটা মানেই হচ্ছে ওয়াই অক্ষ বোঝায়, আবার আর কোস থিটা মানে হচ্ছে এক্স। তো এখানে আমরা এক্স আর সাইন আনার জন্য এরকম করেছি, উভয় পক্ষে আর দ্বারা গুণ করা হয়েছে। তো এখানে আমরা আর ওয়াই স্কোয়ার লিখব, আর এখানে 4a যা আছে সেটাই লিখব। আর এতটুক মানে কি বোঝাই? যেটা আর কোস থিটা মানে হচ্ছে এক্স, তো এখানে আমরা এক্সের মান দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। সুতরাং এটি হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা আজকে আমার ম্যাথগুলি ভালো মতো বুঝতে পেরেছ। না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। যেখানে তোমাদের বুঝতে সমস্যা হবে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। আমি সামনে আরও নতুন নতুন টপিক আনার চেষ্টা করব। আজকের মতো আমি পরাবৃত্তের টপিকটা শেষ করে দিলাম। অনেক ভালোই টপিক ছিল যা আজকে আমি শেষ করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।